নমস্কার বন্ধুরা, আজকে আমাদের রান্নাঘরের রেসিপি হলো ক্ষীরোদ কাতলা। নামটা শুনে নিশ্চয়ই একটু অবাক হচ্ছ। একদম অবাক হওয়ার দরকার নেই, রেসিপিটা দেখে নাও কিভাবে করেছি। এটি একটি অতি জনপ্রিয় ঠাকুরবাড়ির রান্না। এর মধ্যে যে ইনগ্রেডিয়েন্টসগুলো দিয়ে আমি রান্নাটা করেছি, পুরো ইউটিউব ঘাটলেও কিন্তু কোথাও তোমরা এই রেসিপিটা খুঁজে পাবে না। অবশ্যই কিন্তু এই রেসিপিটা একদিন বাড়িতে আগে করে খাও, তারপর যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার তখন করো, আগে করার দরকার নেই। এরকম কাতলা মাছের রেসিপি থাকলে কিন্তু এক থালা গরম ভাত, সঙ্গে যদি আর রুটিও ভালো লাগবে, পোলাও, ফ্রাইড রাইস সবকিছুর সাথে কিন্তু এই রেসিপিটা খুব ভালো লাগবে। অবশ্যই করে খেও। আজকে তোমাদের খুব সুন্দর একটা রেসিপি করে দেখাবো, কাতলা মাছের ক্ষীরোদ কাতলা। দেখো, তার জন্য আমি 4 পিস এখানে কাতলা মাছের পিস নিয়ে নিয়েছি। মশলার জন্য একটা বড় সাইজের পেঁয়াজ আমি একদম দেখো ছোট ছোট করে কুচো করে নিয়েছি, আর একটা মাঝারি সাইজের টমেটো কুচো করে নিয়েছি, হাফ লেবু রেখেছি, ছোট এক বাটি দুধ নিয়ে নিয়েছি, এখানে 2 টেবিল চামচ পোস্ত মিক্সিতে বেটে রেখেছি, আর 5 থেকে 6টা মতন কাঁচা লঙ্কা আর অল্প একটু ধনেপাতা বেটে রেখেছি। মাছের গায়ে সবার প্রথমেই লবণ দিয়ে দিলাম, লেবুর রস আর লবণ দিয়ে মাছগুলো খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি এপিট ওপিট করে। 10 মিনিট আমি রেখে দেবো এইভাবে ম্যারিনেট করে। এতে আমি সাদা তেল দিয়ে দিলাম, রান্নাটা সাদা তেলেই করব। তেলটা গরম হয়ে গেছে, এক এক করে মাছের পিসগুলো আমি দিয়ে দিচ্ছি, ঢাকা দিয়ে দিলাম, আঁচটা আমি বাড়িয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে ভেজে নেব। ওই পিসগুলো এক এক করে উল্টে দিচ্ছি মাছে, আবার একটু ঢাকা দিয়ে দিলাম, ঢাকা খুলে আবার উল্টে দিলাম। হালকা বাদামি করে মাছগুলো ভেজে নিতে হবে। এই মাছে কিন্তু হলুদ ব্যবহার হয় না, তোমাদের যদি মনে হয় হলুদ দিয়ে ভাজবে তো ভাজতে পারো। মাছগুলো কিন্তু আমার লাল করে ভাজা হয়ে গেছে, এই অবস্থায় তুলে নিতে হবে। ওই তেলের মধ্যেই একটু গরম মশলা দিয়ে দিলাম, 2টো এলাচ, 1 টুকরো দারচিনি আর একটা লবঙ্গ, 2টো শুকনো লঙ্কাও দিয়ে দিলাম ফোড়নে, বোটা সমেত দিলাম। বোটাটা খুলে দিলে কিন্তু তেলটা ভেতরে ঢুকে যাবে শুকনো লঙ্কার। একটু ভালো করে ভেজে নিচ্ছি। কেটে রাখা কুচনো পেঁয়াজটা এই সময় দিয়ে দিচ্ছি, পেঁয়াজটা হালকা বাদামি করে ভেজে নেব। লেবুর রস দিয়ে মাছটা মাখিয়ে রেখেছিলাম 10 মিনিট, তোমাদের আগেই বলেছি। এইভাবে লেবুর রস দিয়ে যে কোনো মাছই যদি মাখিয়ে রাখো খুব স্বাদ হয়, কিন্তু একটা হালকা টক টক ভাব হয়। হালকা বাদামি করে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এই সময় কুচিয়ে রাখা টমেটোগুলো দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা এর থেকে বেশি ভাজার প্রয়োজন নেই, এরকম সাদা সাদা করেই কিন্তু পেঁয়াজটা ভাজতে হবে। অল্প লবণ দিয়ে দিলাম, পেঁয়াজ আর টমেটো একসাথে ভেজে নিচ্ছি। দেখো, পেঁয়াজ আর টমেটোটা বাদামি করে ভাজা হয়ে গেছে। ধনেপাতা আর কাঁচা লঙ্কার যে পেস্টটা করে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম। এবার এটা একটু পেঁয়াজ টমেটোর সাথে কষিয়ে নিচ্ছি। ইউটিউব ঘাটলে কিন্তু এই ক্ষীরোদ কাতলার রেসিপি তোমরা অনেক পাবে, কিন্তু আমার রেসিপিটা কিন্তু দেখে নিও তোমরা, সবার থেকে আলাদা, কারণ আমি এটা নিজে থেকে করি। এই রেসিপিটা সম্পূর্ণই আমার নিজস্ব রেসিপি। ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করে জানিও, আর অবশ্যই বাড়িতে এইভাবে বানিয়ে খেও। মশলাটা কষানো হয়ে গেছে, এবার আমি ধনে গুঁড়ো দিয়ে দিলাম 1 চা চামচ, জিরে গুঁড়ো 1/2 চা চামচ দিয়ে দিলাম। এই রান্নাটায় খুব বেশি মশলার প্রয়োজন নেই। লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো কোনোটাই কিন্তু এর মধ্যে ব্যবহার হবে না, আর আদা রসুনও দিতে হয় না। খুব সহজে কিন্তু তাড়াতাড়ি এই রান্নাটা হয়ে যায়, আর খেতে কিন্তু সব রকম রেসিপি যেগুলো খেয়েছো কাতলা মাছের, সব থেকে এই রেসিপিটা টেস্টি হয় খেতে। এটা পোলাও, ফ্রাইড রাইস যে কোনো কিছুর সাথে কিন্তু খাওয়া যায়। মশলা থেকে কিন্তু খুব সুন্দর করে তেল ছেড়ে দিয়েছে। এই সময় আমি 2 চামচ যে পোস্ত বেটে রেখেছিলাম সেইটা আমি দিয়ে দিচ্ছি। পোস্তটা মশলার সাথে কষিয়ে নেব। সব মশলাটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে, দেখো কি সুন্দরভাবে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি যে 1 বাটি দুধ রেখেছিলাম, দুধটা কিন্তু আগে থেকেই জাল করা ছিল আমার, ঠান্ডা দুধই দিলাম, মানে ফ্রিজের না, জাল করে ঠান্ডা করে রেখেছিলাম, সেই দুধটা দিয়ে দিলাম। এই মাছের গ্রেভিতে কিন্তু কোনো জল ব্যবহার হবে না,
দুধ দিয়েই পুরো রান্নাটা হবে, তোমরাও কিন্তু জল দেবে না, জল দিলে স্বাদটা নষ্ট হয়ে যাবে। এবার গ্রেভিটা খুব ভালো করে ফুটিয়ে নেব। এই সময় স্বাদ মতন লবণ দিয়ে দিচ্ছি, চিনিটা দিচ্ছি হাফ চা চামচের থেকেও অত্যন্ত কম দিলাম, হাফ চা চামচের কম গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। এই রান্নাটা একটু মিষ্টি মিষ্টি হয়, তাই জন্য চিনি দিলাম, তোমাদের না ভালো লাগলে দিও না চিনিটা। গ্রেভিটা কিন্তু সুন্দরভাবে ফুটে উঠেছে। এক এক করে ভেজে রাখা কাতলা মাছগুলো গ্রেভিতে আমি দিয়ে দিচ্ছি। হালকা করে গ্রেভিটা মাছের গায়ে একটু তুলে তুলে দিতে হবে। এই রান্নাটা এতটাই দুর্দান্ত হয়, মাছ লাগবে না, শুধু গ্রেভি দিয়েই কিন্তু 2 থালা 3 থালা ভাত খাওয়া হয়ে যাবে। অবশ্যই করে দেখো, তাহলেই বুঝতে পারবে কতটা সত্যি কথা বললাম। এবার ঢাকা চাপা দিয়ে মাছটা সেদ্ধ হওয়ার জন্য 2 থেকে 3 মিনিট ওয়েট করব। 3 থেকে 4 মিনিট ফুটিয়ে নিয়েছি মাছগুলো। এবার আমি ঢাকা খুলে একটু এপিট ওপিট করে নাড়িয়ে দিচ্ছি মাছগুলো। খুব সুন্দরভাবে কিন্তু সেদ্ধ হয়ে গেছে, দেখো কি সুন্দর তেল ছেড়ে দিয়েছে, তেলটা ওপরেই ভাসছে। রান্নাটা আমার হয়েই এসেছে। এই সময় আমি 1 টেবিল চামচ বাটার দিয়ে দিলাম। এই বাটার দেওয়াতে কিন্তু এই মাছের গ্রেভির স্বাদটা দুর্দান্ত হয়ে যাবে। ক্ষীরোদ কাতলার রেসিপি আমার হয়ে গেছে। আজ তাহলে এই পর্যন্তই। খুব শিগগিরই আবার অন্য একটা রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। আজকের রেসিপি তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক দিও, কমেন্ট করে জানিও কেমন হলো। অবশ্যই কিন্তু বাড়িতে এই ক্ষীরোদ কাতলা রেসিপিটা ট্রাই করো। আর নতুন বন্ধুরা যারা আজকে এসেছো, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটা প্রেস করে রেখো।